খালি চোখ থেকে জলটাই বেরোচ্ছিল। আমি মানে করব, আমি তো ভেবেছি আমার পাটা ভেঙেই গেছে। পাটা ভেঙে গেলে তো আর দেখতে হতো না, জানি না তখন কী যে হতো ভগবানই জানে। কে যে আমার বিছনায় শুয়ে শুয়ে সব করা তো ভগবানই জানে। কোথায় মা বলছে মাকে আমি দেখবো, তা না, মার বলে আমাকে দেখতে হচ্ছে। আমার মায়ের প্রচণ্ড হাতে পায়ে যন্ত্রণা হয়, তো মায়ের কাছে গিয়ে আমি থাকতে পারি না, মায়ের কিছু হেল্প আমি করতে পারি না। উল্টে আমার মানে মার আরে শাস্তি হয়ে গেছে যে আমার এখানে আবার দৌড়ে দৌড়ে আসতে হচ্ছে। তাই মা বলছে চল ওখানে গিয়ে থাকবি, ওখানে গিয়ে থেকে বরঞ্চ আমার করতে সুবিধা হবে। আমার দুই জায়গায় আমি যাতায়াত করে তো করতে পারবো না, আমার কষ্ট হবে এতে। তো প্রথম ওষুধ খাওয়া গেল, জিরোডল ব্যথার ওষুধ দিয়েছে, 5 দিন খেতে হবে ব্যথার ওষুধ, আর একটা অ্যান্টিবায়োটিক দিয়েছে। তো কিছু করার নেই। যারা যারা চ্যানেলটা আমাদের লাইভটা দেখছো, কিন্তু প্লিজ একটা লাইক করে দিও প্লিজ। আর আমাদের চ্যানেলটা যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা তারা সাবস্ক্রাইব করে দিও। সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আপলোড করা রয়েছে, যারা যারা এখনো দেখোনি তারা তারা দেখে নাও। আর নতুন নতুন কিন্তু ভিডিও আসতে চলেছে, তো প্লিজ তোমাদের সাপোর্ট আমাদের কিন্তু খুব দরকার। কি রে বল, কিছু বল, তুই তুই কমেন্ট করতে পারিস। কি লিখেছিস? কেমন হয়েছে? ভালো হয়েছে ডালিয়াটা, কিন্তু প্রচন্ড ঝাল হয়েছে, হেভি লঙ্কা দিয়েছিস তুই ডালিয়াতে। মা বলছে এত লঙ্কা, কিন্তু আমার তো খেতে ভালো লেগেছে, দারুণ হয়েছে। কাল সকালে তোকে খাওয়াবো, কালকে সকালে আমি ডালিয়াটা। পিসি ভালো খেত রে ডালিয়াটা, কি ঝাল ঝাল হয়েছিল, পিসির হেভি লাগতো। পিসির জন্য আমি তো জানি না তুই এত বেশি করেছিস। তুই যে এত বেশি করেছিস আমি যদি জানতাম আমি বলতাম পিসির জন্য। এটা তো নিরামিষ ছিল, তোর তো নিয়ে যেতে অসুবিধা হতো না। তো আমি কোনোদিন কিন্তু যে তাড়াতাড়ি ওষুধ খাওয়া কোনোদিন, ওষুধ খাওয়া বলছি, সকাল সকাল টিফিন খাওয়া কোনোদিন 8টার মধ্যে, আজকে আমি রেকর্ড করেছি 8টার মধ্যে টিফিন খেয়েছি। বুঝতে পারছো পিসি, 8টার মধ্যে আমি টিফিন খেয়েছি। 8টার সময় টিফিন খাইয়েছে তোমার মাইয়া। টিফিন খাইয়া দাইয়া খাওয়ায় দাওয়ায় আমারে কি করতেছে, ওষুধ দিছে, ওষুধ খাইছি। বলে টিফিন খা। একটুখানি খালি রুটিগুলো একটু ফ্লাইং ডিশের মতন হয়ে গেছিলো, না হলে খেতে খুব ভালো হয়েছিল। একটু মনে হচ্ছিল মাথায় ছুললে মাথায় একটু লাগতো রুটিগুলো। আজ মামিকে থাকতে বল। মামি হ্যাঁ তোদের বাড়ি যাবে, গিয়ে থাকবে বলছে, বলছে যে সৌমিতাদের বাড়ি অনেকদিন থাকি না, গিয়ে থাকবো। প্লিজ যারা যারা লাইভটা দেখছো তারা একটা লাইক করে দেওয়া। আর লাইভে আমি যে কি কি কথা বলেছি সেইগুলো জানতে হলে লাইভটাকে আবার তোমরা প্রথম থেকে দেখো। আর কি বলবো, দুঃখের কাহিনী আর কত বলবো। তো চোখ মুখ আমার বিচ্ছিরি হয়ে রয়েছে, তাও ভাবলাম যে লাইভ করে তোমাদের জানাই, মেসেজটা দেওয়া খুব দরকার ছিল, তাই ভাবলাম লাইভটা করি। কাল রান্নার ভিডিও করবি? কি রান্না করবি? কি রান্না করবি কালকে?